আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক জুলাই বিপ্লবের স্মৃতি বিজড়িত ছাত্র গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের স্মরণে স্মরণিকা প্রকাশের পর মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠানে উপস্থিত আজকের এই তাৎপর্যপূর্ণ আনন্দঘন আবার বেদনাবিধুর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক জামাত ইসলামীর সংসদীয় দলের নেতা জননেতা অধ্যাপক মুজিবুর রহমান, ঢাকাস্থ জাতীয় প্রেস ক্লাবের সভামঞ্চে উপস্থিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ, নতুন বাংলাদেশের জাতীয় ঐক্যের একজন স্বপ্নসারথী, মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান, আজকের এই অনুষ্ঠানের সমবেত মঞ্চে এবং সামনে উপবিষ্ট সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সাংবাদিক, সম্পাদক, গণমাধ্যম কর্মীবৃন্দ, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার পেশাজীবী এবং সম্মানিত সুধীবৃন্দ, মহান আল্লাহ তাআলার কাছে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা বলে খ্যাত ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মারকগ্রন্থ মোড়ক উন্মোচন অনুষ্ঠান ঢাকা সহ বাংলাদেশের ঢাকার বাইরে আরো 10টি প্রেস ক্লাব এবং বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মহান আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে কারণে মহান আল্লাহর দরবারে আমরা আবারও সকলকে নিয়ে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন, জুলাইয়ের ছাত্র আন্দোলন, ছাত্র গণ অভ্যুত্থানের প্রায় 2000 ছাত্রের যে শাহাদাত, প্রায় 30,000 ছাত্র জনতার আহত হওয়ার এই ঐতিহাসিক এবং বেদনাবিধুর ঘটনাকে ধরে রাখার জন্য, তাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের প্রিয় আমিরে জামাত ইসলামিক সারা দেশের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন, সকল শহীদদের পাশে আমরা যাব, তাদের বাড়িতে যাব, তাদের পাশে দাঁড়াবো, তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাবো। আমিরে জামাত বলেছিলেন, এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে এরা কোনো দলের শহীদ নয়, এরা আমাদের জাতির সম্পদ, এরা জাতীয় মুক্তির জন্য সংগ্রাম করেছে, জুলুমের বিরুদ্ধে সত্যের সংগ্রামে এরা জীবন দিয়েছে, ফলে এরা আমাদের জাতীয় সম্পদ। তাই জামাত ইসলাম ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল যে এই শহীদদের জীবনী আমরা সংকলন করব। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা শুনে শুকরিয়া আদায় করবেন, জামাত ইসলামের সিদ্ধান্তের ভিত্তিতে 23টি গ্রুপে জামাত ইসলামী পক্ষ থেকে সারা বাংলাদেশে সকল শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই 717 জনের তথ্য, ছবি, ঘটনা সম্বলিত যে সংকলন প্রকাশিত হয়েছে তার পৃষ্ঠা সংখ্যা 2500 পৃষ্ঠা এবং এই 2500 পৃষ্ঠার সংকলন 10টি খণ্ডে সংকলিত করা হয়েছে। এই সংকলনের মধ্যে আরো 93 জন শহীদের তথ্য আমাদের কাছে এসেছে এবং একের পর এক আসছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, যতক্ষণ শহীদদের সংখ্যা, খবর, স্মৃতি আমাদের কাছে আসবে আমরা আমাদের এই সংকলনের কাজ ততক্ষণ ইনশাআল্লাহ অব্যাহত রাখবো। এ পর্যন্ত 10 খণ্ডের সংকলন সমাপ্ত হয়। আজকে সম্মানিত আমিরে জামাত ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে একই সঙ্গে বাংলাদেশের 11টি ভেন্যুতে এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হবে ইনশাআল্লাহ। যারা এখানে অংশ নিয়ে সারা দেশের বিভিন্ন স্থানে অর্থাৎ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা মহানগরীতে যারা উপস্থিত হয়ে আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আমাদের জন্য দোয়া দিয়েছেন, উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, জামাত ইসলামের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং শুকরিয়া জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ,
আমাদের এই প্রিয় শহীদেরা কোন দলে আবদ্ধ নয়, কোন দলের পরিচয় পরিচিত নয়। আমাদের জাতীয় সত্তা, জাতীয় পরিচয় হচ্ছে আমরা সত্যের সংগ্রামে, মুক্তির লড়াইয়ে আমরা আমাদের সন্তানদের জীবন কোরবানি করতে দেখতেছি। নিষ্ঠুর এবং কত বর্বর হলে সেই দেশের মানুষের উপরে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে হত্যা করতে পারে, মৃত লাশকে জ্বালিয়ে আগুনে ছাকরে দিতে পারে। গুমের মাস্টার মাইন্ড হাসিনার হৃদয় কাঁপেনি। সেই পাষণ্ডের বিরুদ্ধে গোটা জাতির আন্দোলনে যাদের ঐতিহাসিক অঙ্গীকার এবং অবদান জল জল করে লেখা থাকবে, তারই উদ্যোগ হিসেবে আজকের এই 10 খণ্ডে জামাত ইসলামের উদ্যোগে প্রকাশিত সংকলনের বড় উন্মোচন হতে যাচ্ছে। আমি আমার উদ্বোধনী এই বক্তব্য খুলনা প্রেস ক্লাব থেকে আপনাদের মধ্যে পেশ করছি। এখানে সহ অন্যান্য প্রেস ক্লাব এবং ভেন্যুতে যারা উপস্থিত হয়েছেন, সমস্ত জায়গায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমিরে জামাতের প্রতিনিধিত্ব করছেন, যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, অঞ্চল নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়েছেন। আজকে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে যে সমস্ত জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, পত্রিকার সম্পাদক, বিশিষ্ট আলেমে দ্বীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বৃন্দ, বুদ্ধিজীবী বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ যারা এসেছেন, তাদের সকলকে আবারও জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের আজকের এই লাইভ টেলিকাস্টের দেশব্যাপী অনুষ্ঠানের আবারও আমন্ত্রণ, স্বাগতম, অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই শুভ উদ্বোধন ঘোষণা করছি। মহান আল্লাহ এই অনুষ্ঠানকে শেষ পর্যন্ত সহি সালামতে ত্রুটিমুক্ত ভাবে আমাদের সকল প্রযুক্তিগত ব্যাপারে আল্লাহ তাআলা সাহায্য কামনা করে আমি আজকের এই অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ আমাদের অনুষ্ঠানকে সফল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।